রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দেরিতে হলেও এর মাধ্যমে জাতির কাঁধ থেকে স্বৈরাচারের কালো ছায়া সরেছে। কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর ২৪-এর গণহত্যার জন্য তার বিচার দাবি করেছে এনসিপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসর হয়েও মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড় পেয়ে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না। সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সোপর্দ করার দাবি জানান তিনি। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন। তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এদিকে মিন্টো রোডের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির পদত্যাগে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হলো। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ডিবিসিকে ফোনে একান্ত সাক্ষাৎকারে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা নেই। তিনি পদত্যাগ করার মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটি যেহেতু স্পিকার আছেন, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, সেহেতু শূন্যতার কোনো সাংবিধানিক সংকট থাকে না। সেই কারণে এই রাষ্ট্রপতি অর্থাৎ শাহাবুদ্দিন সাহেবের সময়কাল শেষ হলো, নতুন একজন রাষ্ট্রপতি হিসাবে সামনে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর হাফিজউদ্দিন সাহেব। নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, এখন সে প্রশ্ন সবার। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।